আলো আর আলো দিন তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানে না মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম আলো আর আলো দিন তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানে না মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাকে দিল নিয়ে তার ফুলের বাহার ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাকে দিল নিয়ে তার ফুলের বাহার তাই তারা জাগলো যে শিহরণ লাগলো তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাতায় রং মাখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম আলো আর আলো দিন তোমার খুশিতে প্রেমকে নতুন করে জানে না মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা লাভলি 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 ফাটাফাটি সেজেছে পাতলি কি সুন্দর এই বাসর ঘর কে আপন কে পর কে তুমি কি চাও তাই 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 মামার বাড়ি যায় মামা দিল দই পান্তা দুয়ারে বসে খায় ইউ সরব আই সি গেট আউট তুই কেন এসেছিস এখানে রাম সীতার মিলন হবে রাবণ আসবে না তা কি হয় বন্ধু আমাদের ফুলসজ্জা ঘর ঢুকতে তোমার লজ্জা করলো না লীলজ্জ বেহায়া ছি 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 এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কেন বন্ধনে জোড়ালে গো বন্ধু সত্যি করে বল কে তুই কেউ বলে ডাক্তার কেউ বলে মাস্টার আসলে আমি গাল কাটা শঙ্কর ওগো ওগো তোমরা কে কোথায় আছো ওগো তোমরা ছুটে এসো আসবে না কেউ আসবে না সবাই ঘুমিয়ে পড়েছে দুর্জয় না এক ছবলেই ছবি এই সাংবাদিকরা তুই থাকবি বাসর ঘরে আমি থাকবো জেলের ভিতরে ভালোই ভালোই বলছে আমাদের গোপন কথার পেন ড্রাইভটা দিয়ে দে ওরা ভালো মানুষের মুখোশ পরা হিংস জানো তোদের মুখোশ খুলবো এবার তাই নাকি ওরে নরকের কীট একটা কথা মনে রাখিস তোদের ভয় আর সাধারণ মানুষ চুপ করে থাকবে না কি করবি প্রতিবাদ প্রতিবাদ যে করবে প্রতিবাদ সে হবে চিৎপাত গরিবের কেন এত উৎপাত বিয়ে করেছিস ভর্তি কর ছেলে বউনে সংসার কর কেন পরে চরকায় দিস এবার দেখ কেমন খেল
শঙ্কর বস ও কি বললো রে? প্রতিবাদ। ওর কাছ থেকে ওর পতিটাকে বাদ করে দে। তোর বউ বলেছে প্রতিবাদ, তাই আজ থেকে তুই বাদ। আমার স্বামীকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সীতা, আমাদের স্বপ্নের ঘর বাঁধা হলো না সীতা, আমাদের স্বপ্নের ঘর বাঁধা হলো না। ওরে দেশদ্রোহী শয়তানের দল, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর যাবেও না। একটা কথা মনে রাখিস, ধর্মের জয়, অধর্মের পরাজয়। এই শঙ্কর বস ওর আওয়াজটা বন্ধ কর। ঠিক আছে বস। যা শালা, মায়ের ভোগে চলে যা। তুমি আমাকে কথা দাও সীতা, তুমি আমাকে কথা দাও, তুমি এই শয়তানদের নিজের হাতে শাস্তি দাও। এই রাম, এই কথা বলছো না কেন? কথা বলো, চেয়ে দেখো আমি সীতা। তুমি বলেছিলে না আজ আমাদের জীবনে চাপা মিলন না, একটিবার চেয়ে দেখো না, কথা বলো না, কথা বলো, কথা বলো। ওরে সভ্য সমাজের অসভ্য মানুষ, ওরে নরকের কি, একটা কথা মনে রাখিস, আমার স্বামী ও তার প্রতিশোধ আমি নিজের হাতেই নেব। तुझे अपना बनाने की कसम खाई है, तुझे अपना बनाने की कसम खाई है। शंकर उठा ले इसको। তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, চরাচর পালন পালন, তুমি বিদ্যা, তুমি বুদ্ধি, মতি গতি সবের কারণ। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি দেন সবই তুমি না। পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি দেন সবই তুমি না। কোনো ভেদাভেদ নেই, মনে কোনো ভেদ নেই, সব ভুলে নিয়েছি গো তোমার শরণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। মা, ও মা, কোথায় তুমি? যাচ্ছি বাবা, যাচ্ছি আমি ঠাকুর ঘরে। হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব বোঝো। আমার একমাত্র ছেলে অগ্নি 1 মাস হলো পুলিশের চাকরিতে জয়েন করেছে। তুমি ওর মঙ্গল করো প্রভু, তুমি ওর মঙ্গল করো। তাড়াতাড়ি এসো মা, আমার যে খিদে পেয়েছে। হ্যাঁ রে খোকা, কার ফোন ছিল রে যে এত জরুরি তলব তুই ঠাকুরকে প্রণাম না করে চলে গেলি? মা গো, তুমি আমার ঠাকুর, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি যে আমার জীবনের সবকিছু। খোকা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জ্বালা সইও বুঝি জড়িয়ে ধরেছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জ্বালা সইও বুঝি জড়িয়ে ধরেছে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, মা,
হয়েও বুকে জড়িয়ে ধরেছে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জ্বালা হয়েও বুকে জড়িয়ে ধরেছে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, আমার সোনা। মা, ও মা, আমার সোনা। মা, আরে থাক থাক থাক, মাকে নিয়ে আর এত আদিক্ষেতা করতে হবে না। আজকাল তো নিজের দিকে কোনো খেয়ালই রাখিস না। লক্ষ্য করে দেখেছিস কি চোখে মুখে কেমন কালি পড়ে গেছে? যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। জানো মা জানো, আজ থেকে ঠিক 15 দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কি রে খোকা, কি? বাসর ঘরে বরের খুন। সে কি খোকা, খুব হ্যাঁ মা হ্যাঁ, রক্তে মাখা নিথর বডিটা মাটিতে পড়ে রয়েছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না। শোন খোকা, কোনো খুন মার্ডারের সঙ্গে আমি তোকে জড়াতে চাই মা, তার থেকে তুই বড় কাজ কর বাবা, তুই এই পুলিশের চাকরিটা ছেড়ে দে। সে কি মা, আমি তো তোমার আদর্শের মানুষ মা। তুমি তো বলেছিলে মানুষ হয়ে মানুষের পাশে থাকবি, মানুষ হয়ে যদি না মানুষের পাশে থাকতে পারলাম তাহলে সে কিসের মানুষ? তাছাড়া আমি একজন পুলিশ অফিসার মা, আর পুলিশ হয়ে মানুষের পাশে থাকা আমার কর্তব্য। এই নীতি কর্তব্য ও তো সত্য আমি বুঝি না। তোর বাবাকে হারিয়েছি মা, তাই নতুন করে আর তোকে হারাতে চাই না। না মা না, তোকে হারানোর ভয়ে আমার এই বুকটা যে কেঁপে ওঠে রে বাবা, আমার এই বুকটা যে কেঁপে ওঠে রে বাবা, আমার এই বুকটা যে কেঁপে ওঠে। মা 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 গো, তোমার আশীর্বাদ আমার মাথায় আছে মা, আমার কিছুই হবে না। তুমি আমার খাবার রেডি করো, আমি আসছি। তাছাড়া বড়বাবু এই কেসের দায়িত্ব আমাকে দিয়ে, কিন্তু এই কেসটা আমি নেবো কিভাবে? কোনো সাক্ষী পাচ্ছি না। আমি দেব সাক্ষী। কে তুমি? আমি সেই নির্যাতিতা নিপীড়িতা স্বামীহারা বাসর ঘরের বধূ। কোথায় ছিলে তুমি? তোমাকে তো আমি খুঁজছি। বলো বলো, সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল? কারা খুন করলো আর কেনই বা করলো? তবে শুনুন স্যার, আমার স্বামী ছিলেন একজন সাংবাদিক। ওদের কুকীর্তি গোপন কথা জানতে পারায় আমার স্বামীকে ওরা খুন করে, অজ্ঞান করে নিয়ে যায় ওদের বাগান বাড়িতে। শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায় আমার শরীরটাকে। সেসব কারা, তাদের নাম কি? এই এলাকা 1 নম্বর বিজনেসম্যান দুর্জয়নাথ, দুর্জয়নাথ ও তার ডান হাত গাল কাটা শঙ্কর। ওদের আমি শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি ওরা পাবে, কারণ আইনের কাছে অপরাধীদের কোনো মুক্তি নেই। আজ থেকে তুমি হবে রাজসাক্ষী। আইন ওদেরকে কি শাস্তি দেবে তা স্যার আমি জানি না। আমার স্বামীর খুনিদের নিজের হাতে খুন করে আমি নেব স্বামী হত্যার প্রতিশোধ। না, আইনকে তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। তুমি আমাকে বিশ্বাস করো, ওই খুনি ক্রিমিনালদের হাতে হাত করা আমি পড়াবোই। আইন, আইনের কথা বলছেন স্যার? যখন আমার স্বামীকে ওই দুর্জয়নাথ খুন করেছিল তখন কোথায় ছিল আপনাদের আইন? যখন আমার এই শরীরটাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল তখন কোথায় ছিল আপনাদের আইন? আপনাদের এই অন্ধ আইন মানি না। এখন তবে আসি স্যার। কোথায় যাবে? জানি না স্যার, জানি না কোথায় যাব, তবে আবার দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয় তো। সীতা, অগ্নি, চলে আয় বাবা, তোর খাবার রেডি। যাচ্ছি মা, যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলো আসছে। কে তুমি? দুর্জয়নাথ, এক ছবলেই ছবি। পুলিশের চাকরি করছো করো, ঘরের খবর নিচ্ছ না, কিন্তু খবরদারি করো না। খবরদারি করলে কাল সকালে পেপারের হেডলাইনে লেখা হবে অফিসার অগ্নিজিৎ রায় সাপের ছবলে মৃত্যু। দুর্জয়নাথ, ইচ্ছা করছে এখন তোকে গুলি করে শেষ করে দিই। এই 2 টাকার পুলিশ, তুমি গুলি করলে কৈফিয়ত দিতে হবে, আমি গুলি করলে কোনো কৈফিয়ত দেব না। তাই আমি যদি মনে করি কোন ভাগানে পাঠিয়ে দেব, সুগনিও টের পাবে না। এই জানোয়া, শঙ্কর, কাল কাটা শঙ্কর,
এই বুড়ি, ভালোই ভালোই বলছি তোর ছেলেকে সাবধান কর, নাহলে তোর স্বামীর মতো তোর ছেলেকেও টপকে দেবো। আমি আমি আমার ছেলেকে বোঝাচ্ছি, তোমরা এখন এখান থেকে চলে যাও। ওরে ওরে শয়তানের দল, একটা কথা কান খুলে শুনে রাখ। যখন এই খাতি উদ্দিটা পড়েছিলাম তখন শপথ নিয়েছিলাম তোদের মতো খুনি ক্রিমিনালদের শাস্তি দেব না এই প্রাণ দেব। মুখে অনেক কিছু বলা যায়, কাজে করা যায় না। ধরো তুমি সকালে ডিউটি চলে গেলে, রাতে বাড়ি ফিরে এসে দেখলে তোমার মা গলায় দড়ি দিয়ে ঝুলছে, তখন তোমার কেমন লাগবে? দুর্জয় না এই 2 টাকার পুলিশ, আওয়াজটা বন্ধ কর। মোটকা গরম করবি না, মোটকা গরম হয়ে গেলে কাউকে ছাড়বো না। এই তোর জয়নাথ, একটা কথা খেয়াল রাখিস, ধর্মের জয় আর অধর্মের ক্ষয় হবে নিশ্চয়। ধর্ম অধর্ম মানি না। এই বুড়ি, কান খুলে শুনে না, এটা শুধু টেলার দেখালাম, টেলার। এরপর হবে ছবি। শঙ্কর বস, চলো চলো। দুর্জয় না একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের ভয়ে কিন্তু আমি পিছু পা হবো না। একটা কথা মনে রাখিস, বাপেরও বাপ থাকে। শোন খোকা, আমি এতদিন চুপ করেছিলাম, বলো মা বলো। কিন্তু আজ আমি তোকে বলছি, মা বলো। তোর পিতৃহত্যার প্রতিশোধ চাই। মা, তোর পিতৃহত্যার প্রতিশোধ চাই। আরে খোকা, তোর পিতৃহত্যার প্রতিশোধ মা চাই। মা 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 মা। দুর্জয় না একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের ভয় কিন্তু আমি পিছু পা হবো না। আমি অগ্নিজিৎ রায়, কাউকে পাই না ভয়। আগুন নিয়ে খেলছো তুমি, পুরো হবে চাই। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই। আমি দুর্জয় না, আমি সাইক্লোন, আমি সাইবার, আমি হিল্লা, আমি দুর্জয় না। এক ছবলেই ছবি, এমন বিষ ঢেলে দেব নীল হয়ে যাবে। আমার সঙ্গে টক্কর নিলে ভাসিয়ে দেব গঙ্গা জলে। বস শঙ্কর বস কি খবর? শঙ্কর বস, আজ রাতে শুধু এনজয় আর এনজয়। সে কি বলছিস শঙ্কর? হ্যাঁ বস, আজ রাতে মেহফিল জমাতে শুধু দুবাই থেকে আসছে মিস চাঁদনি। रंग भरे बादल से तेरे नैनों में काजल से, रंग भरे बादल से तेरे नैनों में काजल से, दिल में मैंने लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरे चांदनी, चांदनी ओ मेरे चांदनी, रंग भरे बादल से तेरे नैनों में काजल से, रंग भरे बादल से तेरे नैनों का काजल से, दिल में मैंने लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरे चांदनी, चांदनी ओ मेरे चांदनी। देखी 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 আমার বুলবুলিটাকে একটু দেখি। বস, এইবার দেখবো চাঁদনির নাচ ও গান। তোমার সুরের আওয়াজে, ওই নরম দেহের ছোঁয়াতে আমার মনটা লুটে নাও চাঁদনি। जो हुकुम जहाँ पना পেয়ালাতে ঘোরা
পেয়ালাতে সুরা ফুলদানিতে ফুল রয়েছে পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা রসিনা গোড়া সে কাছে রসিনা গোড়া সে কাছে দেবই আমি ধরা ফুলদানিতে ফুল রয়েছে পেয়ালাতে সুরা পেয়ালাতে সুরা চোখে আমার নেশায় আছে চোখে আমার নেশায় আছে ও চোখে আমার নেশায় আছে বুকে ভালোবাসা রে চোখে আমার নেশায় আছে বুকে ভালোবাসা উজাড় করে নাও তো যদি দেব না তো বাধা ফুলদান ফুলি রয়েছে পেয়ালা দুসুরা পেয়ালা দুসুরা ফুলদান ফুলি রয়েছে পেয়ালা দুসুরা পেয়ালা দুসুরা পেয়ালা দুসুরা পেয়ালা বস এই সেই সীতা বস এই সেই সীতা এই সেই সীতা বস এই সেই সীতা এই শালে বাঘের গোয়ায় ঢুকে পালিয়ে এসেছিলি আমি তোর স্বামীকে খুন করেছি এবার তোকেও খুন করব তার আগে বল আমার পেন ড্রাইভটা কোথায় এখানে মিস্টার দুর্জয়নাথ এখানে ইউ আর আন্ডার অ্যারেস্ট নমস্কার মূল নাটক থেকে বেরিয়ে এসে কয়েকটি কথা বলবো আচ্ছা বলুন তো প্রত্যেকটা মানুষের জীবনে দুটি করে নাম দাগ কাটে সেই নাম দুটির নাম কি আমি জানি অনেকে বলতে পারবেন অনেকে বলতে পারবেন না তাই আমি বলে দিচ্ছি সেই নাম দুটির নাম হলো সুনাম আর বদনাম সুনাম করতে গেলে জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এমনকি জীবনও দিতে হবে কিন্তু বদনাম একদিনে ভাইরাল হয়ে যাবে দু চারটে মার্ডার করুন দু চারটে ধর্ষণ করুন সোশ্যাল মিডিয়া পুলিশ প্রশাসন এমএলএ মন্ত্রী আপনার পিছনে দৌড়াবে আপনার এসে যাবে পাওয়ার আর যার থাকে পাওয়ার তার থাকে চেয়ার আপনি হয়ে যাবেন এলাকার এক নম্বর ডন তাই মূল নাটকে ফিরে গিয়ে বলবো এই 2 টাকার পুলিশ অফিসার আমার নাম দুর্জয় না এক ছবলেই ছবি এমন কোন জেল তৈরি হয়নি এই দুর্জয়নাথকে ধরে রাখবে সীতা তুমি আমায় ক্ষমা করো আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অপরাধী আমি তোমাকে অ্যারেস্ট করলাম জানি সারি জানি বলুন তো সভ্য সমাজ কেন সন্ত্রাস থাবা মারছে চিতা বাবু গো কে দেবে আমার অন্ধ গলির স্বাধীনতা আমি দেবো তোমার স্বাধীনতা হ্যাঁ সীতা হ্যাঁ জানি না কখন মনের অজান্তে তোমায় ভালোবেসে ফেলেছি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি ভরিয়ে দেবো তোমার অন্ধকার জীবনের আলোর দিশা না সাই না তা হয় না আমি যে অন্ধ গলির বারবরিতা এই অপবিত্র শরীর নিয়ে ওই পবিত্র মন্দিরে থাকতে পারবো না কেন পারবে না গঙ্গায় তো অনেক মোড়া ভেসে যায় গঙ্গা কি কোনোদিন অপবিত্র হয় হয় না খোকা মা আমাদের বংশ পরম্পরা অনুযায়ী এই লক্ষ্মীর ঘরের সিঁদুর তোর হাতে তুলে দিলাম তুই আমার ঘরের লক্ষ্মী ওই সীতার স্মৃতিতে রাঙিয়ে দে বাবা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশ চলেছে বিদেশি কায়দায় গ্রাম বাংলা
দেখছে কিন্তু সব লোক, বলছে না কেউ কথা। আমরা কি তাই চেয়েছিলাম? এমন স্বাধীনতা। খোকারে মা, তোদের আমি করি আশীর্বাদ, নেই কোনো ভয়, জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আয়। বরণডালা সাজিয়ে থাকবো আমি তোদের অপেক্ষায়। কি কারণ কাঁদে প্রাণ কাঁদে মন কেন আজ কি কারণ কাঁদে প্রাণ কাঁদে মন সহিতে না পার ঝরিও শ্রুবার সহিতে না পার ঝরিও শ্রুবার বিরহ যন্ত্রণায় মন কেন আর কি কারণ কাঁদে প্রাণ কাঁদে মন। মুক্ত বাতায়ন সাথে অলিরি গুঞ্জন প্রস্ফুটিত মল্লিকা সুবাস করে। ও বুঝিয়াছি মনে শ্রীমতী রাধা কুঞ্জ সাজায় রহিয়াছে, তাই আমি যাব সৃষ্টির অগতির কারণ অকারণ বিধির নিখন। সৃষ্টির অগতির কারণ অকারণ বিধির নিখন। মরুভূমি হাহাকার এ জীবন মরুভূমি হাহাকার এ জীবন জাগে হৃদয়ে ছিন্ন বন্ধন কেন আজ কি কারণ কাঁদে প্রাণ কাঁদে মন। আজ কি কারণ কাঁদে প্রাণ কাঁদে মন কাঁদে প্রাণ কাঁদে মন। প্রেমময়ী রাধা বিরহ বেদনায় আকুলিত মন করিছ ক্রন্দন যাইব তব কুঞ্জে ধেনুরূপ ধারণ করি দিব দর্শন। হৃদয়ে ভরে কেন কান্না প্রজাপতি মিলে দিল বাজনা কেন বোঝনি এ রজনী ছিঁড়ে গেছে ছিন্ন বিনা এ লগন হৃদয়ে ভরে কেন কান্না প্রজাপতি মিলে দিল বাজনা কেন বোঝনি রজনী কেন বোঝনি রজনী ছিঁড়ে গেছে ছিন্ন বিনা
হৃদয়ে ভরে কেন কান্না প্রজাপতি দিল বাগনা কেন বোঝনি এই রজনী কেন বোঝনি এই রজনী চিরদিন অবিনা চিরে গেছে চিহ্ন বিনা চিরে গেছে চিহ্ন বিনা চিরে গেছে চিহ্ন বিনা চরিচিত চন্দনে পেতেছি বন্ধনে মায়ার বাঁধন ছিন্ন করি বক্ষ পাশে নয়ন নিরি একটিবার দেখা দাও একটিবার দেখা দাও হে অন্তর্যামী ভগবান একই শ্যামলী গাভী আমার প্রভুর জন্য আমি লতা পাতা পুষ্প দিয়ে সাজিয়েছিলাম রাধা কুঞ্জ সেই কুঞ্জ তুই করবি ছিন্ন ভিন্ন আমি তোকে জানিব না 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 দিও না অভিশাপ তুমি দিও না ছলো নাময় না 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 দিও না অভিশাপ তুমি দিও না আমি সৃষ্টি আমি স্রষ্টা আমি সৃষ্টি আমি স্রষ্টা আমি বেদনা করুণাময় না 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 দিও না অভিশাপ তুমি দিও না অন্তর্যামী কি হেতু করো এত ছল চাতুরি তুমি তো বুঝো অন্তরের ব্যথা হে শিহরি বেদনায় ভরা মন কেন কাঁদাও কারো একই সুরে বাধা দুজনার দুটি মন দয়াময় বেদনায় ভরা মন কেন কাঁদাও কারো একই সুরে বাধা দুজনার দুটি মন সাজানো এ বাসরে সাজানো এ বাসরে কেন এলে না 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 দিও না অভিশাপ তুমি দিও না যুগে যুগে লীলা চলে কাছে এসো সব ভুলে বসন্তের আগমনে হয়ে যাক এ ভুবনে অভিমান নয় প্রিয়া দুলবো এবার খুশির দোলা স্মৃতির স্মরণলিপি হৃদয়ের লেখা সাধনার স্মৃতি আমি তব সখা প্রভু স্মৃতির স্মরণলিপি হৃদয়ের লেখা সাধনার স্মৃতি আমি তব সখা বাবলু স্মৃতিপটে বাবলু স্মৃতিপটে করে রচনা ঠাকুর না 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 দিও না অভিশাপ তুমি দিও না 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 দিও না অভিশাপ তুমি দিও না অভিশাপ তুমি দিও না তুমি দিও না ওরে আখ খেতে ছাগলে বন্দি জড়ে বন্দি মা আর নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় মারো মা সখী গো আমার মন ভালা না
ওরে আখ কেটে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আরে আখ কেটে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় বারো মাস। চকি গো আমার মনে ভালো না, চকি গো আমার মনে ভালো না, চকি গো আমার মনে ভালো না। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, কিন্তু সেই লোকটা গেল কোথায় বলো তো? সোনালি, এত আনন্দ কিসের? আগে বলো তুমি কোথায় ছিলে? আমি হ্যাঁ। আমি তো তাস খেলতে গেছিলাম। তাস খেলে আমাদের সংসারটা একদম উড়ে উড়ে হয়ে যাবে তো। তোমার ওই চিন্তা কেন? কি বলবো, অনেকদিন পর তো ঘরে আইছি, হ্যাঁ। ছেলেরা তাস খেলতেছে, ওই জন্য একটু খেলি। এই শোনো, কি? কালকে রাত্রে মা ফোন করেছিল। কি হয়েছে? আরে মা ফোন করেছিল। তোমার মা তোমাকে ফোন করেছে? হ্যাঁ, তার মানে আমাদের মেনে নেছে? মেনে নিয়েছে। সত্যি মেনে নেছে? হ্যাঁ গো। কি গো বলেছিলাম না গো? হ্যাঁ। কতদিন রাগ করে থাকবে? একদিন না একদিন মানতেই হবে। কি বলবো দাদা, ভালোবাসা করে বিয়ে করেছি, ভালোবাসা করে বিয়ে করেছি বলে শ্বশুর শাশুড়ি কেউ মেনে নেয়নি। বন্ধুদের মুখে শুনতেছি, এই তুই নিয়ে চলে আইছিস, আর তোর শহরে তো লোক ফিট করেছে, তোর দেখা হলে পিটবি। ওই ভয়ে কদিন পালি পালি ঘুরেছি, কিন্তু কি বলেছিলাম, কদিন আগে করবো, একদিন না একদিন ঠিক মেনে নিতে হবে। এই শোনো, কি? কালকে ফোন করেছি, এমনকি তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে। জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে? আরে হ্যাঁ গো। তাহলে যেতে হবে তো। হ্যাঁ, আগে বলো, এই যে 2 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ। তুমি কি কাজকর্ম করছো? তোমাকে কিছুই বলছো না। আচ্ছা, তোমার জন্য কোনো লাভ আছে? মানে যখন যেটা চাইছো সব পাচ্ছ, পেয়েছি খাওয়া দাওয়ার কোনো অভাব রেখেছি না। তবে জামাই ষষ্ঠী যাবো তো। হ্যাঁ কি বলি শোনো না, বলো। খরচা তো অনেক। আছে তো, সে তো খরচা আছে। প্রথম যাবো, হ্যাঁ। তোমার বাবা মা কিরম কোনোদিন দেখিনি। এই শোনো না, কি? আমার মা কিন্তু একটু দামি না, তাঁতের শাড়ি পছন্দ করে। তাই হ্যাঁ। শুধু শাড়ি দেবো না কিছু গহনাও দেবো? না, অতটা গহনা পছন্দ করে না, কিন্তু যে শাড়ি ব্লাউজ সায়া একদম সেটিং করে নিয়ে যাবে। আর তোমার বাবা কি পছন্দ করে? না, সেটা আমি নিয়ে যাব। তো সেটা তুমি কিনবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলি শোনো, বলো। আমি এই চলে যাচ্ছি, হ্যাঁ। জামাই ষষ্ঠীর দিন তুমি রেডি হয়ে থাকবে। একদম। আমি ঘরে আসবো, হ্যাঁ। এসে তোমাকে নিয়ে জামাই ষষ্ঠী দুজনে বাড়িয়ে যাবো। দিদি গো, এই আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে। 2 বছর বিয়ে হয়েছে, কিন্তু কি কাজকর্ম করি আমাকে আজও ধরা দিচ্ছে না। তবে আমিও কমে ছাড়ছি না। তো যাই হোক, ও টাকা পয়সা জোগাড় করতে গেছে, মায়ের দামে দামে শাড়ি ব্লাউজ সেটিং নিয়ে যাবে, আর আমিও ভালো করে সেজে চলে যাব বাপের বাড়ি। গৌর প্রেমানন্দ একবার হর হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। না না, মেয়ে আর মানুষ করবে, মেয়ে মানুষ করে আমার শিক্ষা হোক। ছোটবেলা থেকে একটা মাত্র মেয়ে, তার কত কষ্ট করে মানুষ করেছি। যেই ক্লাস 9-এ উঠেছে বলে বাবা আমার ফোন কিনে দাও, দিলাম। ওর কথা মতো আমি ফোন কিনে দিলাম। হারে তোর ফোন কিনে দিই, তুই লেখাপড়া কর। লেখাপড়া না করে কার সঙ্গে মেসেজ করতে করতে আর চলে যাবে না। যেই চলে গেছে সেখান থেকে তার সঙ্গে আমি 2 বছর কোনো সম্পর্ক রাখিনি। কিন্তু আমি তো বাড়ি একটা কাল লাগিনি পুষে রেখেছি। কোথা থেকে কার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে নিই, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে বসে আছে। এসে আর আমার রায় দিচ্ছে, এই জামাই আইবে, জামা আনো, জামার প্যান্ট আনো, জামার এটা আনো, জামা সেটা আনো। তোমরা বলো আমি বয়স্ক লোক, আমি একা কত জোগাড় করতে পারিব? সেই রাগবারে কলকাতায় চলে এসেছি, এই কলকাতায় হরিনাম করব আর খাবো। জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় রাধে শ্যাম। রাই জাগো জাগো বলি, শুকো শাড়ি ডাকে। রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। কাক ডাকে, কোকিল ডাকে, আর ডাকে টিয়ে। রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধা মাধব, গন্তাই গৌর পন্দে হরি বলো। এ দাদা রে, এ ভাই কি রে? তাই এদিকে কি মনে করি? এদিকে কি মনে করে মানে? তুই যা করতে হয়েছি আমিও তাই করতে হয়েছি। এই কতটা বয়স হয়েছি, খাতার ভয়ে কলকাতায় হরিনাম করতে হয়েছিস? তা আমার নয় বয়স কম, আমি নয় খাটার ভয়ে হরিনাম করতে হয়েছি। তা তোর কত বয়স হয়েছে, তুই কলকাতায় এইছিস?
ওই দেখ, আমি তো লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। কলকাতার মানুষজন চাকরি বাকরি করে তো, আচ্ছা ঠাকুর দেবতা ডাকার সময় পায় না। হ্যাঁ। ওই জন্য তাদের ওই তো আমি ঠাকুর দেবতা ডাকতে এসেছি। তা ভাই হ্যাঁ? তুই কি রোজ যাস? না না, আমি সপ্তাহে 3 দিন যাই। সপ্তাহে 3 দিন? হ্যাঁ। কি কি বার রে ভাই? ওই তো শনিবারের পরের দিন, সোমবারের আগের দিন, আচ্ছা আর রবিবার। হ্যাঁ, আর রবিবার। এই 3টে বার তো এক। 3টে বার এক না? হ্যাঁ বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ বুঝতে পেরেছি তো। এই দেখ, প্রত্যেকদিন গেলে হ্যাঁ। বাড়ির মেয়েরা হ্যাঁ। টাকা পয়সা ঠিক দিতে চায় না। আচ্ছা আর ছেলেরা যেদিন থাকে হ্যাঁ। মানে চাকরি বাকরি করে, হ্যাঁ। রবিবার করে ছুটি থাকে, হ্যাঁ। ওই ছুটির দিনে যাই। হ্যাঁ। বাবুরা কিন্তু 50 টাকা, 60 টাকা, 100 টাকা বন্ধ দেয়। বাহ, ভালো কাজ করে বেরাস। তা তোমার হয়? মিথ্যা কথা বলবো না, যারা দেয় তাদের নামে মিথ্যা কথা বলা যায় না। না না, মিথ্যে কথা বললে আপনি দেয় যখন মিথ্যে কথা বলবে কেন? দিচ্ছে, ভালো দিচ্ছে। তা বুঝলি কিরকম ভাই? দিচ্ছে? ভাই যেগুলো চলে না সেইগুলো দিচ্ছে। যেগুলো চলে না মানে? বুঝতে পারিনি? ওই তো 4 আনা 8 আনা আর কচি 1 টাকার কয়েন। কেউ 10 পয়সা 20 পয়সা দেয়নি। ওইগুলো তো আর নি, ওই জন্য দেয়নি। তা ভাই হ্যাঁ? তোর দিচ্ছে? আমার কি বলবো, হ্যাঁ আমার 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা পর্যন্ত দিচ্ছি। বেশ। হ্যাঁ গো। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোর তো সেই করতালিনি হ্যাঁ আর আমারও খুলিনি। হ্যাঁ। তা বলছিলাম দুজনে জোর বাঁধলে কি হয় বলতো? কোথায় খারাপ বলনি তো। একা একা হরিনাম করতে ভালো লাগে না, আর একসঙ্গে গেলে দুজনে গল্প করতে করতে হরিনাম করা যাবে। হ্যাঁ সেই আমার করতালি নি, হরিনাম করতে গেলে খোল করতাল একসঙ্গে লাগে। হ্যাঁ। আমার করতালি নি, তোমারও খুলিনি। হ্যাঁ তা হবে কি আছে? হবে হবে। তবে ভাই হ্যাঁ। দাঙ্গা করতে হয় আগে করে নেবো, পরে দাঙ্গা করব না, মানে ভাগটা সেরে না হোক। দাদা এই জন্য বলে 3 মাথা যার বুদ্ধি নেবে তার। তার মানে তুই কি আমাকে ইনসাল্ট করলি? কেন, ভালো করবো বললাম তো। এই দেখো, তুমি ঝগড়া হওয়ার আগে ভাগাভাগিটা করে নিচ্ছ, মানে কি ঝগড়ার আগে ভাগাভাগি করে না তো ভালো। ভাই হ্যাঁ? তাহলে ভাগটা তুই কর। আমি করবো? হ্যাঁ তাহলে তো ভাগ সোজা পড়ে আছে তো, হ্যাঁ সোজা পড়ে আছে। সোজা? 25 আর 75। আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বাপের বেটার মতো কথা হয়েছে, আমি রাজি। হ্যাঁ 75 আমার আর 25 তোর তো। কি হয়েছে? বলছি 75 আমার আর 25 তোর তো। না না, ওটা হবে না। হ্যাঁ ঘর থেকে বাটি নিয়ে এসে 75 নাকি নেবে? তোর কাছে কে বলেছে এটা বাটি? তা ওটা কি? এ কোথা থেকে জোগাড় করেছি জানিস? কোথা থেকে? এই ইংল্যান্ড থেকে এনেছি রে। কোথায় থেকে? ইংল্যান্ড, ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে? হ্যাঁ। ইংল্যান্ডের কেউ তোমার তা তুই তো আর একটু জোরে মারতে পারতিস, একবার পোস্টমর্টম হয়ে যেত। শালা শরীর দেখো, কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা হ্যাঁ কি বলি শোনো, হ্যাঁ ওই ভাগে আমি রাজি না। হ্যাঁ? ঠিক আছে, ওই ভাগে আমি রাজি ওই না। ভাগে তুই রাজি নয়? আমি রাজি না। কি বলছিস কি? আমি এই চললাম। এ ভাই এই শোন, এই শোন, এই শোন। বয়স্ক লোকের উপর রাগ দেখাস কেন? এই শোন, এই শোন, তোর ভাগ আমার পছন্দ হয় না ঠিক কথা, তবে ভাই আমি একটা ভাগ বলবো, তুই শুনবি কি? বলো দেখি। আমি ওইটা 60 আর 40 কর। 60 আর 40? হ্যাঁ মানে 60 আমার 40 তোমার? হ্যাঁ বয়স্ক মানুষ বলতো না বলবো? ঠিক আছে, আমি ওটাই রাজি। রাজি তো? রাজি। ঠিক আছে। কি বলি শোনো, হ্যাঁ। তা থাকা হয় কোথায়? কোথায় থাকি? হ্যাঁ। কেন? এসি ঘরে। কোথায় থাকো? এসি ঘরে। এই বলতো যেসব পয়সা চলে না মানুষ সেই সব পয়সা দিচ্ছ, আর তুমি এসি ঘরে ভাড়া দিতে পারতো? মিথ্যা তুই বুঝতে পারিনি? না। বুঝতে পারিনি তো? না। এই যে কলকাতায় বড় বড় ভোল পরে থাকে দেখেছি, ভোল। মানুষের বড় বড় পাইপ গুলো, হ্যাঁ তুমি ওর ভেতর থাকো? হ্যাঁ, তা ওর ভিতর থাকি তুই। সত্যি কাজ, সে তো এসির থেকে খারাপ না, দুপারে তো মুখ খোলা, এক পাত্তা হাওয়া ঢুকতেছে, এক পাত্তা হাওয়া বেরোচ্ছে। তা ভাই তা তোমার মশা কামড়ায় না? মিথ্যা কথা বলবো নি, মশার অত্যাচারে ঘুম হয় না। ভাই হ্যাঁ? তুই থাকিস কোথায়? আমি? হ্যাঁ? আমি অত বোকা না, আমার দামি খোলফোল আছে, আমি ঘর ভাড়া নিয়ে থাকি। ভাই একটা কথা বলবো? বলো। আমি বলি আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না মশার অত্যাচারে, বুঝলি ভাই? তুই এক কাজ কর, তোর এই ভাড়া ঘরে আমার নেচো। আমার সঙ্গে থাকবে? হ্যাঁ তা ভালো হলো, হ্যাঁ। সেই যখন তুমি আমার সঙ্গে জুড়ি হলে, হ্যাঁ। তা আমার ঘরে থাকবে কি আছে? ভাই হ্যাঁ? তাই দুজনে কারো রিহার্সাল নেই, আমি বলছি ওই ধামালটা সেরে না হোক। ঠিক কথা বলেছো, দুজনে আনসেটিং তো। হ্যাঁ। তোমার সঙ্গে আমার সেটিং। হ্যাঁ। হোক তাহলে হোক। হ্যাঁ রেডি? রেডি, আরম্ভ করি। আরম্ভ কর। সেটাই দাঁড়াও, হ্যাঁ সেটাই
ভালো করে বেঁধে নে, অত্যাচারী ভালো করে বেঁধে নে। হয়েছে হ্যাঁ রেডি হ্যাঁ 1 1 2 2 8 3 আর একটু হলে আমার খোলটা ভেঙে যেত, আর একটু হলে খোলটা ভেঙে যেত। তা আমি কি জোর করে ধাক্কা মেরেছি? তাল তো স্লিপ করে ঢুকে গেছে। ও তালে স্লিপ খেয়েছে। হ্যাঁ কি বলবো, তোমার কিন্তু কোত্তালের হাত হেভি। এ তা আমি কি জাদা লোক নাকি? তা তুমি কি লোক? এ তুই আমার কি ভাবিস? কেন? আমার কটা শিষ্য জানিস? তোমার আবার শিষ্য আছে? হ্যাঁ আমার একখানি শিষ্য আছে। তা শিষ্যগুলো কারা কই বলো দেখি। ওই যে দিনকেইন ঠাকুর, ওর যে কোত্তালি, ও কার শিষ্য? কার? ইয়া, ইয়া। এই এটা কি? বুঝতে পারিনি? মানে আমার শিষ্য। ও সর্বনাশ, কি হাম বড় দিনকৃষ্ণ ঠাকুরের কোত্তাই নাকি ও শিষ্য? ওখানে শেষ নয়, ও আচ্ছা, ওখানে ছিল না, আরো আছে। আরো আছে? হ্যাঁ। আর কি? শম্পা গোস্বামী, আচ্ছা, ওর যে কোত্তালি, হ্যাঁ। ও কার কাছ থেকে শিক্ষা নিয়েছি? কার কাছ থেকে? এই অধমের কাছ থেকে। সে দেখলে বোঝা যায়, হ্যাঁ দেখলে বোঝা যায়। তুই একটাও শিষ্য তৈরি করতে পেরেছিস? আমি? হ্যাঁ আমার হাতটা কিরাম বুঝলে? তোর হাত মোটামুটি খারাপ নয়, তবে আমি ম্যানেজ করে নেব। তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমারও শিষ্য প্রচুর। কি বলছি? হ্যাঁ, বলতেন দেখি। বলবো। হ্যাঁ প্রদীপ পাল, প্রদীপ পাল। ওই যে প্রদীপ পাল, আচ্ছা প্রদীপ পালের বাঁয়ে যে খুলিটা, হ্যাঁ। ও কার শিষ্য? কার শিষ্য? এই অদমি। প্রহ্লাদ দাস অধিকারী, হ্যাঁ ও ডাইনার খুলি, হ্যাঁ। কার শিষ্য? কার শিষ্য? এই অদমি। হ্যাঁ। বাহ, তবে ভাই আহ, তাহলে একটা হরিনাম ধর, আমি দুয়ারকিটা দিয়ে দেখে নি। হরিনাম ধরবো? হ্যাঁ ঠিক বলেছো, কালকের থেকে ভোরবেলা করে হরিনাম করতে যাবো। হ্যাঁ দুজনে সিডিং করে নিয়ে আসো। হ্যাঁ। তাহলে ধরি, হ্যাঁ ধর। দইটা ভালো করে দেবা। ওরে কে আনিল রে, আনিল রে, এই রে এটা কি? কেন হয়নি? তোমার যা গোলা গো, দর কি দাও, মানুষ পয়সা দেবে না, আগে মারবে। দরকার নেই তোমার, দর কি দাও দরকার নেই, দরকার নেই, তুমি তো দরকার নেই। সঙ্গ কোত্তালটা বাজি যাও। হ্যাঁ, হ্যাঁ। আর কোথায় ছিল রে হরি তো মধুমাতা হরিণা, রাধে রাধে। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা। কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি। শালা গান কখন শেষ হয়ে গেছে, কিটি কিটি চাই ছাড়েনি। এদিকে পারবে না, ওদিকে আছে। গান শেষ হয়ে গেছে? হ্যাঁ, এ বাবা, আমি ভেবেছি সবে আমি তালে ঢুকেছি। বড় করতাই না, ওই জন্য তো সবাই তালে ঢুকবে। তুমি এক কোত্তালটা একটু সাইজ বড় হয়ে গেছে। কি বলি শোনো, হ্যাঁ। দেরি করলে লাভ নেই, না। আমার বাড়ি চলে যাই, চলো গিয়ে ভোরবেলা উঠে আবার হরিনাম করতে যেতে হবে। তাড়াতাড়ি চ। ভাই তোর তো এ ঘর নাই রে, বিরাট জিনিস। হ্যাঁ, তার থেকে বড় কথা, তোর এই গদিটা আমার বিরাট পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? বিরাট পছন্দ। কত টাকা করে ভাড়া না জানো? কত করি? পার মাস 1000 টাকা। ভাই একটা কথা বলবো? ভালো। আমি বলছি আমার কদিন ঠিকঠাক ঘুম হয়নি, বুঝলি আচ্ছা। ভাই? হ্যাঁ। তুই এক কাজ কর, হ্যাঁ। তুই মেজাই মুশারি খেয়ে শুয়ে পড়, আচ্ছা। আর আমি এই খাটের উপরে থাকি। আমি ঘরে বানানোছি কি জানি জানো, আমার নিচে শুলে ঘুম হয় না, ওই জন্য ঘরে বানানোছি ওপরে শোবো বলে। আর আমি নিচে শোবো, ওর থেকে যে এসি ঘরে ছিল সেইখানে চলে যাও। শূন্য গরুর থেকে, শূন্য গোয়ালের থেকে বেড়ে গরু অনেক ভালো। তার চল বাবা, আমি এই মেজায় চলে যাচ্ছি, তুই উপরে থাক। ঠিক আছে, চলে যাও।
কি বলি শোনো, হ্যাঁ ওই ব্যাগে মশারি আছে, খাঁটি নেবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এ দা হ্যাঁ দা রে, কি আমার না ঘুম বেশি, বুঝলিস? হ্যাঁ আমার ঘুম বেশি। হ্যাঁ তা তুই হোঁচকা ছেলে, তো রক্ত গরম, তো ঘুম বেশি হবে। আমি শুয়ে পড়তেছি, ভোরবেলা ডেকে দিবি, হ্যাঁ। দু ভাই একসঙ্গে হরিনাম করতে চলে যাবো। হ্যাঁ আমি বয়স্ক লোক, আমার ঘুম দিনে। দেরি করিনি, সব শুয়ে পড়। হ্যাঁ তুই শুয়ে পড়। শুয়ে পড়ছি, শুইনি কেন এখনো? মারিনি, একটা করতে হবে। ঘুমো ঘুমো, শালা ঘুমোয় না মোটে। শালা আমার টাকে চর মারা, তোর আজকের এমন অবস্থা করব, কালকে তুই কেঁদে কুর খুঁজে পাবি না, দেখে নিস। তোর টাকা পয়সা যা ছিল সব নিচি, তোর খোলটাও কাঁধে নিচি। এখানে নতুন একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগের ভিতর কি আছে? এ কি নতুন মশারি? এই মশারি কি আমি পুড়িয়ে দেবো? না বাবা থাক, সামনে জামাই ষষ্ঠী আছে, এই মশারি নিয়ে গেলে আমার আর মশারি কিনতে হবে না, তার থেকে বরং মশারিটা নিয়ে হাঁটা দি। থাক শালা তুই শুয়ে, আমি এই চলে যাচ্ছি ঘরে। দাদা রে, এ দা ওঠ, ভোর হয়ে গেছে। আমি তো ডাকতে বললাম, তুই আমার না ডেকে আমার তো ডাকতে হচ্ছে। সে কোথায় গেল বলো দেখি? মুততে গেছে না হাঁক দেখেছে? না ও তো পায়খানা ঘর দেখায়নি, ও তো জানে না পায়খানা ঘর। কোথায় গেল? হাই সর্বনামা, খোল কই? আমার টাকার ব্যাগ ছিল, সেও কই? হাই সর্বনাশ, আমি কি নিজের মাল নিজে ডেকে ঘরে নিলাম? ও শালা তুই আমার সব মাল চুরি করে চলে গেছিস, বয়স্ক লোক বলে আমি ঘরে নিয়ে যেতে থাকবো, এরা বাঁচ দেওয়া দিলি আমার। ও শালা তোর জন্য আমার জামাই ষষ্ঠী নষ্ট হয়ে যাচ্ছে, তোর যদি আমি কোনদিন দেখা পাই, তোর একদিন কি আমার একদিন দেখা হলে বুঝিয়ে দেবো রে। আতঙ্ক, না না চারিদিকে আতঙ্ক, ঘরে আতঙ্ক, বাইরে আতঙ্ক, নিজের মনে পর্যন্ত আতঙ্ক। আচ্ছা বলতে পারো আজকাল কোন ছেলে মেয়েরা ভালোবাসা করে বিয়ে করে না গো? 100 জনের মধ্যে 80 জন ছেলে ভালোবাসা করে বিয়ে করতেছে। আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে বলে 2 বছর আমাদের বুড়ো, ও ভগবান, তার বাড়ি তোলা দূরের কথা, তার মুখ পর্যন্ত দর্শন করে। আচ্ছা তুই তো বাবা, তুই নয় চুপ করে থাকতে পারিস, কিন্তু আমি তো মা, আমার তো মায়ের মন, আমি কি করে চুপ করে থাকবো? তাই অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছি, আজকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছি। আর বুড়োর বলেছি দেখো, যদি কোনো জিনিস আনতে তুমি ভুল করেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই বুড়ি বুড়ি, এই কোথায় গেলি? ব্যাগ বড্ড ভারী, ধর। এই যে এই তোমার আসার সময় হলো। এ তা আমি কলকাতা থেকে ইনকাম করে নে, বাজার আর সেরে নে, তারপর তো ঢুকবো নাকি? চিন্তা করো, সকাল থেকে উপোস করে বসে আছি, জামাইয়ের ফোঁটা দেবো তবে আমি খাবো। আর না সে মেয়ে তো ফোন করলো, এখনো তো আসছে না, তারাও আবার কোথায় গেল? এই যে যা যা বলেছিলাম সব রকম এনেছো তো? হ্যাঁ সব এনেছি। হ্যাঁ হ্যাঁ সব এনেছি। ধুতি, ধুতি, পাঞ্জাবি, হ্যাঁ গেঞ্জি, হ্যাঁ। জামাইয়ের আন্ডার প্যান্ট। জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? হ্যাঁ জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? তা ধুতির নিচে কি পরবে? তোমার লুঙ্গি পরবে? আমি বাদ দিচ্ছি, ওটা তো এনেছি। আচ্ছা ঠিক আছে। ও বাবা, এই তো আমার মা ভালো চলে এসে যাচ্ছি। গেছে। ও মা ভালো আছো? হ্যাঁ, থাক 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 মা, থাক থাক, ভালো। ও মা শরীর ভালো আছে? সব ভালো আছে মা। বাবা কোথায়? বলিস নি বাবা, বদরাগী লোক তো, হ্যাঁ। ঘরের ভিতরে গিয়ে বসে আছে। হ্যাঁ। তা তুই একালি জামাই কই? ওই তো পেছনে আসছে। কই? ওই সোনালি, হ্যাঁ এই ধারে মা হ্যাঁ নি মা। দি করি, আমার জামাই রে, দি করি,
জামাইটা খালি দেখো যেন ময়ূর ছাড়া কার্তিক। শালা মা কোনটা মেয়ে কোনটা বোঝা ওর ওদাই আমার মা আমার জামাই। আমার মা মা পা ধুলো না থাক থাক বাবা, থাক থাক বাবা, থাক বাবা, অতি ভক্তি চোরের লক্ষণ। থাক বাবা, থাক 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 থাক। ও মা গো বাবা ভালো আছো? এই কোনো রকম কেটে যাচ্ছে বাবা। ও মা তোমার দেখা পাচ্ছ না, বাবু কই বাবু? আরে বলো না বাবা, বদরাগী মানুষ তো ঘরের ভিতরে রাগ করে বসে আছে। তুমি যাও, আরে প্রণাম করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ রাগ তো করবে অবশ্যই। ওনা সোনা জিনিস নিয়ে চলে গেছি, রাগ করবে না? আর বলো না বাবা। তবে যা হয় হবে, গিয়ে পা দুটো ধরে জড়ি ধরে হা উপরে কেঁদে ফেলবো। কিন্তু বলা যায় না বাবা, ঘরের ভেতরে বসে আছি, মানে কোথায় খাটের পা পা ছাড়ি নিয়ে বসে আছি, দেখা পেলে দুম করে ধরিয়ে দেবে। বাবা ওর অত ভয় থেকে- করতে হবে না, তুমি যাও। বলতেছো হ্যাঁ। ওর থেকে মুখ লুকিয়ে যায় খালি, কই আমার বাবু কই বাবু কই বাবু কই বাবু? ও বাবু বাবু গো, আমার ভুল হয়ে গেছে বাবু, আমি তো তোমার ছেলের মতো, বলো তোমার ছেলেকে যদি আমি ভুল করতে তুমি কি মেনে নিতে না বাবু? আমরা একটা ভুল করে বেছিল বাবু, বাবু আমার মেনে নাও বাবু, ক্ষমা করে দাও বাবু। বলো পরের ছেলের উপর আর রাগ থাকবে? পায়ে যা মহিলা ছিল থুতুদের চেটে সব খেয়ে নিয়েছে। বাবা বাবু তোর উপর আমার কোনো রাগ নেই বাবা, আমি সব মেনে নিচ্ছি। আর সত্যি? তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান আমার বুকে। উঠায় বাবা, মদ খাবো, উঠায়। সত্যি কথা বলতেছো? হ্যাঁ বাবা উঠায়। না আমি যেই বলতেছো? না রে বাবা সত্যি সত্যি বলতেছি, বাংলায় নিচে আয় খাবো বাবা, আয়, উঠায়। হ্যাঁ। হ্যাঁ ওর সঙ্গে থানসামনি হ্যাঁ? থানসামনি না থানসাম নি, মাজা আছে। দরকার নেই, পা ধুলোটা আগিয়ে দাও। হ্যাঁ কত গড় করিনি, পাপে পড়ে যাবো। উঠায়। আমার বাবু কত ভালো, আমি শুধু বেকার আলি ভয় ভয় ভয়। এই শোনো, এই! কি হয়েছে? এ বাবা, এই কি হয়েছে? ওই শ্বশুর জামাই কোনদিন ফেলবে? কি হচ্ছে কি? বাবা! ও বাবা গো, এ জামাই নাকি অসুর? এ জামাই তো পুরো অসুরের। ও বাবা, এ বাবা পুরো লোক মরে যাবে। কি হয়েছে কি? না না, কতদিন পরে শ্বশুর জামাইয়ের দেখা। এ তো জামাই তো পুরো লঙ্কা কাণ্ড করতেছে। এই শালা, এই তোর বহু দিন পরে পেয়েছি, অনেকদিন ধরে খুঁজে পাইনি, তোর আজকে তোমা খেয়ে দেবো। হে বাবা, আমি কিছু বুঝতে পারছি না তো। এ মা, বাবা তুমি বলো তোমার কি হয়েছে কি? এই যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বেদনে, আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বলে, যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি বলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। হায় ভগবান কি যে করি, হায় ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ও ভগবান, কতদিন পরে জামাই বাড়ি এসেছে, উপোস করে বসে আছি, তার ফোঁটা দেবো। ও মা, এসব কি হচ্ছে কি? পারি না রে সইতে বাবা মায়ের অপমান, কলকাতা চুরি করে নেই তোর সম্মান। এ কি বলছো কি? কি বলছো বাবা? যা বলেছি ঠিক বলেছি, আমার খোল কোতাল যা ছিল সবাই উনিনে চলে আইছে। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে গলে, কামড়াবো ওই তাকে। আর বাবা বুড়ো মানুষ তার কামড়ে মেরে ফেলে দেবে। ও মা, এ কি হচ্ছে কি? পারি না রে সইতে বাবা মায়ের অপমান, খোল কোতাল চুরি করে নেই তোর সম্মান। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে জুলে, কামড়াবো তাকে। হে ভগবান কি যে করি, হে ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। বাবা, এ কি হচ্ছে কি বাবা? কিছু বুঝতে পারতেছি না তো। তোমাদের কি হয়েছে কি? ও মা শুনবে? হ্যাঁ। তাহলে বলি শোনো মা, কি বলো? তোমরা মেনে নিয়ে নেমন্তন্ন করে জামাই ষষ্ঠী। হ্যাঁ। আর আমার কাছে টাকা পয়সা ছিল না, আচ্ছা। ওই জন্য ক্লাব থেকে খোল ধার করে নিয়ে হ্যাঁ। কলকাতায় গেছি হরিনাম করতে। ওই শোনো। আমি হরিনাম করে করে বেড়াচ্ছি, হ্যাঁ। হরিনাম করে বেড়াতে বেড়াতে ওনার সঙ্গে রাস্তায় দেখা। আচ্ছা। উনিও দেখলেন একটা কোত্তাল নিয়ে হরিনাম করতেছে, আমার বলতেছি এ ভাই হাই রে। আচ্ছা, আমি এ দা কি হয়েছে? বলি এ ভাই তুই একা, তোর সাথে জুড়ি নি। তারপর? আরে না, বলে তুই একা আমিও একা, হ্যাঁ। দুজন যখন একা তা দুজনে জুড়ি হয়ে যায় না। আচ্ছা। আমি কথাটা ভালো বলেছো, খারাপ বলনি। হ্যাঁ। বলে দুজন জুড়ি হলাম, ওনা তো থাকার জায়গা নেই। আচ্ছা। আমি আমার ঘরে নিয়ে তো ওনা রাখলাম,
যেই আমি ঘুমিয়ে পড়েছি হ্যাঁ। কখন রাত্রিবেলা আমার সব মাল চুরি করে নিয়ে চলে এইছে। কি বাবা? হ্যাঁ। ও ভগবান, এ কি শুনতেছি রে মা? জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ, ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। ইয়ে কি হয়েছে বাবা? ও মা, হরিনাম করে যা টাকা পয়সা হয়েছিল হ্যাঁ। কিচ্ছু বাদ দেয়নি, সব নিয়ে পালিয়ে এইছে। ভুল করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। ও বাবা, কি হয়েছে? মশারি চুরি করেছে নাকি? ও মা গো, হ্যাঁ? আমাদের একটা মশারি হ্যাঁ। ছিঁড়ে গেছে। হ্যাঁ। ওই জন্য হরিনাম করতে একটা ভালো দোকান থেকে কম দামি ভালো মশারি পেয়েছি। তা সেই মশারিটা আমি কিনেছিলাম, সেই মশারি বন্ধ ছাড়ে না, সেও নে পালিয়ে আইছে। শোনো বাবা, আমি কারোর কথা বিশ্বাস করব না, আমি নিজের চোখে দেখব তবে বিশ্বাস করব। ও ভগবান, এই তো সেই মশারি ব্যাগে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। না না, তুমি অসহায়ের মতো ঘুরতেছিলে। একটা ছেলে তোমার ঘরে আশ্রয় দিল, তুমি তার খোল তো টাকা পয়সা মশারি পর্যন্ত নিয়ে চলে এসো। জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ, ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। দোষ করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। বাবলু দে গল্প গানে, বাবলু দে গল্প গানে, ক্ষমা করো ভুল হলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ছি 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 বললে তার আর কিচ্ছু থাকে না। একটা নির্লজ্জ দোকান কাটা, এক কান কাটা যায় তারা সমাজে চলতে পারে, পুরো দোকান কাটায় সমাজে এর জায়গা নেই। হেই চুপ কর, হেই চুপ কর। চুপ করবো? আমার আকার বকতে দে শুধু, আমি কি করব কি করব? আচ্ছা বাবা তুমি বলো, যার বাড়ি অভাব থাকে সে কি করে তুমি ভালোভাবে জানো। আমি কি আর জোর করে করেছি? আমার তো অভাবের তাড়নায় আমি করেছি। বাবা, কেউ চুরি করে অভাবে আর কেউ চুরি করে স্বভাবে। তাই বলছিলাম বাবা, আমি অভাবের তাড়নায় চুরি করেছি, বড় ভুল করেছি, পারলে তুমি আমার ক্ষমা করে দিও। বাবু আমিও ভুল করেছি বাবু, না জেনে শুনে তো অনেক কথা বলেছি, এমনকি গায়ে হাতও দিয়েছি। বাবু আমার ক্ষমা করে দাও বাবু। এই যে নির্লজ্জ, হ্যাঁ? এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও গিয়ে পুকুরে মাছ ধরো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি পুকুরি মাছ ধরতে চলে যাচ্ছি। এই পুকুরি কি রে? ও আমার গ্রামের ভাষা, তুই বুঝবি নি। যাও তাড়াতাড়ি মাছ ধরো, চলে যাও। ঠিক আছে, আমি পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই একটু জামার রাগটা ঠান্ডা করিস। সে দেখতেছি। ও বাবু, বাবু কি আছে বাবা? সব ঠিক আছে, হ্যাঁ, আমার খোলটা কোথায়? মিথ্যা কথা বলবো না বাবা, তোর খোল বিক্রি করে তোর নতুন জামা প্যান্ট কিনে নিচ্ছি। হে ভগবান, এতদিন দেখো আমি কান্নে সংসার করতেছি। বাবা, তুমি জামাই আমার ছেলের মতো, শ্বশুর তোমার বাবার মতো, ভুল করে ফেলেছে। তোমার শ্বশুরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বাবা। মা এ তো নিজেদের মধ্যে ব্যাপার, কেন লোক জানাবো? আরেকটা কথা বাবা, বাবা? তুমি এই কথা পাঁচ কান করো না, তাহলে আমি এই পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। দরকার নেই মা, আমিও ভুল করেছি, আমারও ক্ষমা করে দাও। ও মা, মা গো, বাবা, রান্না বান্না হয়ে গেছে? রান্না কিছু হয়নি, আমি তো সকাল থেকে উপোস করে বসে আছি, তোমার ফোঁটা দিয়ে তবে রান্না বান্নার দিকে যাবো। ও মা ঠিক আছে, ফোঁটা পরে নেবো। এখন এখন অল্প করে 4টি মুড়ি দাও তো। বাবু, তুমি সবাই নতুন এসেছো, মুড়ি কি খাবে? তোমার জন্য 7 রকম বড় বড় মিষ্টি নিয়ে এসেছি। খালি পেটে মিষ্টি খাবো না, গ্যাস হয়ে যাবো। তাই নাকি বাবা? তুমি এখন অল্প করে মুড়ি দাও, ওর সঙ্গে গোটা দিয়ে বাতাসা আর নারকেল কুড়ে বেশ করে গামছা পর লেবে থেসে দাও। ও বাবা, তোমার তো গ্যাস হয়ে যাবে বাবা। তাই হোক, ট্যাবলেট মেরে এইছি। ঠিক আছে বাবা, আমি ভিতরে সব খাবার দাবার রেডি করছি, তোমরা এসো। সোনালি, এই থাল তোমার বাবা মা? তুমি চুপ করো, তুমি আমাকে মিথ্যে কথা বলে তুমি 2 বছর বিয়ে করেছো। আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো। না, মিথ্যে কথা বলতে পারি তোমার, মানে? কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। একদমই নয়। তুমি জানো না, আমি চাকরি বাকরি পেতাম, আমিও শিক্ষিত মানুষ, কিন্তু টাকা পয়সার অভাবে কেউ আমার চাকরি দেয়নি। আর আমার যে টাকা দেবে এরকম আমার সবাইটা কেউ নেই, কারণ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। সোনালি, হ্যাঁ, তুমি কি পারো না সব কিছু ভুলে গিয়ে আমাকে নিজের করে নিতে? কেন পারবো না? দেখো, দুজনে ভালোবেসে বিয়ে করেছি, তা সারা জীবন আমাদের একে অপরকে খেয়াল রাখার কর্তব্য। তাই তোমাদের কি মনে হয় জানো? কি গো? মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, আমি তোমার শ্রীকৃষ্ণ, তুমি আমার রাধা। সত্যি? কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, তোমায় আমি ভালোবাসি, চাইছি একটি কিস।
আচ্ছা তুমি যে কি বলো না, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, আর ছিল যা মনের আশা দিলে আজ সত্যি করে। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা দিলে আজ সত্যি করে। ও প্রিয়া তোমায় কোনোদিন হারাতে দেব না আমি, ভালোবাসার এই বাঁধনে নিয়ে রেখো তুমি। যাও বড় লজ্জা করে প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঘরে দু চোখ ভরে।